সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে আজকে এই নকশা সম্বন্ধে শেখানো হবে। শুধু হচ্ছে লাগবে আপনার একটি রূপার মাদলি। এই রূপার মাদলিতে আপনি কবচ ব্যবহার করবেন। তো আমি বিস্তারিত আপনার এই ভিডিওতে বলবো যে কবচটা কীভাবে বানাবেন, কীভাবে লিখবেন, কীভাবে আপনারা এই কবচটা পরিপূর্ণভাবে সঠিকভাবে বানাবেন, কাজ করবেন। এটা সম্পূর্ণ আপনার এই যে রূপা ঠোল, এই রূপার ঠোলে আপনি কবচটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার ডাইনাতে। তো লেখার নিয়মটা আমি আগে বলতেছি আপনাদেরকে, লেখার নিয়মটা আপনার শোনেন। তাবিজটা আমি যেখানে রাখলাম এই জায়গাতে হচ্ছে আপনার নিজের নাম লিখতে হবে। এখানে আপনার নিজের নাম, তারপরে যে বাবা মায়ের নাম, যেখানে এখানে বাবা মায়ের নাম লিখবেন, বা তার পাশে যে নাম আছে ওইখানে আপনার নিজের নাম লিখবেন। কথাগুলো একটু খেয়াল করবেন। তারপরে উপরে যে অংশটা আছে এখানে মেয়াদ দেবেন, তারপরে নিচনে মেয়াদ, এই কথাটা লিখবেন। এটা লিখলে কবচটা হয়ে যাবে। আর এটা লিখতে হবে আপনার হচ্ছে যেটা কবচ, এই কবচের ভিতরে একটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে আপনার নাপাক নেকড়া, যেটা মাসিকের নেকড়া, মেয়েদের মহিলাদের মাসিকের নেকড়া, এটা দেওয়া লাগবে কবচে। ঠিক আছে, এটা দেওয়ার পরে আপনি এটা লিখতে হবে কিন্তু চোত্রা পাতার দ্বারা, চোত্রা পাতা বা দোত্রা পাতার রস দ্বারা এটা অঙ্কন করতে হবে নকশাটা। এটা নকশাটা অঙ্কন করার পরে আপনি হচ্ছে ওই নাপাক যে ন্যাকড়াটা আছে এটা কবজের ভিতরে দিয়ে দিবেন। তবে এটা অরিজিনাল রূপার টোল হতে হবে। ঠিক আছে, কথাগুলো খেয়াল করবেন, অরিজিনাল রূপার টোল হতে হবে। আপনার নিচনে যে মাঝখানে যে বড় অংশটা আছে এখানে আপনার নাম, বা ওই যে নামের অংশে এখানে আপনার দুই জায়গায় নামটা হবে আর কি। আর বাবা মায়ের নামটা হবে এই যে পাশে যেখানে লেখা আছে। আর আল্লাহ ওইখানে আপনার লেখা আছে যেখানে ওইখানে আপনার হচ্ছে মেয়াদটা দিবেন। তারপরে হচ্ছে আপনার ওই মেয়াদের যে ইয়াটা আছে এটা লিখবেন আর কি। তারপরে আপনার এটা সূত্রা পাতা বা দোত্রা পাতা দিয়ে লিখবেন। আর না হয় আপনার এই মেশকো জাফরান কালি দিয়ে, অনেকজন হয়তো সূত্রা বা দোত্রা পাতা পায় না, তাই মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে আপনার এই কবচটা ওকে হয়ে যাবে। এটা 3 মাস পর্যন্ত আপনি তো উপরে মেয়াদ দিবেনই। তারপরে আপনি আর হচ্ছে ডাইনাতে বাজেতে ব্যবহার করবেন, তাহলেই আপনি এটা জিততে পারবেন। 3 মাস পর্যন্ত মেয়াদ দিলে 3 মাসেই টিকবে। তবে মেয়াদটা এতটুকুই দিবেন, আর উপরে আর মেয়াদ দিবেন না। এই কবচটা অঙ্কন করবেন সবচেয়ে ভালো হলো আপনার শনিবার দিন রাত্রে 12টা বাজে বা দিনের 12টা বাজে। হ্যাঁ, সবচেয়ে ভালো হলো রাত্রে 12টা বাজে এই কবচ অঙ্কন করলে সবচেয়ে ভালো আর কি। হচ্ছে আপনার চোত্রা বা দোত্রা পাতা দিয়ে লিখে এরকম মাদলির ভিতরে ঢুকে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, তারপরে মোম দ্বারা আপনি এটারে পরিপূর্ণভাবে করে নেবেন, যাতে কোনো রকমের পানি না ঢোকে বা কোনো রকমের এটা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, কালো সুতা দিয়ে এরকমভাবে কবচটা পরিপূর্ণভাবে তৈরি করতে হবে আপনাকে। ঠিক আছে, একটু কষ্ট করলে আপনি বিফল হবেন না। যেটা হচ্ছে অনেকজনে লিখতে পারে না। ঠিক আছে, সঠিক নামগুলো সঠিক জায়গায় বোয়াইতে পারে না। হ্যাঁ, অনেক জায়গাতে নকশার অনেক জায়গাতে নাম লেখা লাগে, এটা নিয়ে কেন একটারে আপনার ট্রাশ করুন। হ্যাঁ, নাম যে পাশে যে জিনিসগুলো আছে এগুলো সম্পূর্ণ জিনিসগুলো দিতে অনেকজনে দেখা যায় নকশাটা আঁকলো কিন্তু কইছে না পাক নেকড়াটা পেলো না। ঠিক আছে, এটা দিতে পারলো না। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই জিনিসটা অতটা কার্যকরী হয় না। ঠিক আছে, আমি দিছি আপনাদের ভালোর জন্য, আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এই নকশা কিন্তু খুবই কার্যকরী। যারা বলতেছেন জুয়া খেলা, কাইট খেলা সবসময় হারেন, একটা নকশা আপনি অঙ্কন করে দেখেন সঠিকভাবে, আপনার কাজ মিস নাই। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।